Bilunia Bukasa Sakam not the money Kuni Kokotanaka Shikoro, or Mahana Monkey Koktomo Tunaroni Camera or Kobjaka, Koktisharan Kejota Habanana Kolabja, Ojaro Shikoro, Bodo Pan Money Sakam Nokin, Kinara Drag Markon Kongsha, Butaru Money Dilangpano or Samuntana Krosha Borokpano, Kokang Negri. Borok no kare sakam no security tonara pono saimaya borok jako o sakam no to maniro patamne koktoma mane koktoma tunara sakam no tangka tanga koktoma tunara sungka sakam no ni manino biang terang jaka nai sungmane yagro shottoji pat mungoi khoraksa ayurvedic doctor mrityunjoy bumitni mungoi signature khlaja kasyokopi teklarika opati mungti biluni SDM bimol kolai no sungmane yagro bosaka opati mungti bomungsa saimaya nai Mane kuni khokjakmani patimung koktoma knai haina hai sawut hankoni CMO Dr. Jagadish Chandra Bai koktoma thona male mani yagro kobaitama saiman mani yagro birunia amchani lukrok sisi hne tongbaika opatimung nasama sinja khlai patimung teteba saimaga kokti sarphungo sakhamnogo barakri omhajarawa sepmane GDO samung tangnai subroto saha sekangna chimine koksabaja shottobroto parmungoi boni makhung baike sakhamnog nangmani mane khuni khogetilanka bania thunalungno okrokti phanrika SDM Rakesh de boni dage mungmanye hunke sakhamnog ni mane khorsaphang tangameya মুসার কইতে পারবো বা সি মুসার কইতে পারবো এমন অলরেডি আমরা ইয়ার থেকে নমস আছে তাহলে কি আমি কিছু কইতাম না কি এই ব্যাপারে তাহলে কি এভাবেই বন্ধ দিতে হসপিটাল সলিউশনের কথা কোন এই ব্যাপারে কিন্তু স্যার তো বারবার আপনাদের নাম না না স্যার হোক না কোন স্যার যদি থাকে আমাদের সামনেটাকে কইলে আর স্যার যদি পারমিট করে তাহলে আমি আপনার বক্তব্য আর মৃত্যুঞ্জয় স্যারের বক্তব্য তো একই ধরনের হয়ে গেছে যে মিডিয়ার সামনে আমরা কিছু কইতাম না না এটা তো অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে বা গভর্নমেন্ট অফ আন্ডারজন ইয়াতে দেওয়া আছে মিডিয়ার সামনে যাতে কোনো এটা নিয়ে কোনো মানে যে কোনো ম্যাটার নিয়ে আমরা কথা কোনোর মতন অথরিটি নাই না 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 কথা কোনো আপনি যেহেতু যে ডিপার্টমেন্টের তো যে বিষয়টা নিয়ে আছেন এই বিষয়ে নিয়ে আমি কথা বলতে কে কথা বলতে আপনার বিষয়টা ডিমো করব হ্যাঁ সব ব্যাপার নিয়ে আপনার নামটা কি আমার নাম রাকেশ দে আপনার এখানে পদটা কি এসডিপিএম এনএসএম বিলোনিয়া আপনি একজন দায়িত্বরত কর্মচারী হিসেবে আপনি এটাকে কোনো মতেই কি আপনি এই ব্যাপারে কোনো স্ট্রেস না নাই আমি আপনার কইতে পারতাম না কারণ পারমিশন আমার কাছে নেই বিলোনিয়াতে হসপিটালের যেসব প্রোডাক্ট আছে এগুলো আপনি দেখতেছেন যেহেতু আপনি পদে SDPM কি বলবেন এই বিষয়ে যে গতকাল বন্ধের দিনে এভাবে হসপিটালে সবার অনুপস্থিতিতে মাল যাওয়া নিয়ে অ্যাকচুয়ালি মিডিয়াতে কিছু বলার মতো কিন্তু আমাদের কোনো ইয়া নেই হয় মানে আমরা জিমোসার কইতে পারবো বা সিমোসার কইতে পারবো তো এই ব্যাপারে আমি কখনো কইতে পারবো SDMO স্যারের যোগাযোগ করার পরে SDMO স্যার মৃত্যুঞ্জয় স্যারের দিকে মৃত্যুঞ্জয় স্যার আপনার দিকে সত্যিকারের উত্তরটা কার কাছে পাবো এটা আমি কিছু কইতে পারতাম না এটা আমি জিমোসার কোনো কথা না SDMO স্যার তো আপনার কথা কইতেছিল না এটা আমি কইতে পারতাম না স্যার আমাদের কোপ এটা আমি তাহলে আপনি এই বিষয়ে কিছুই জানেন না তো এটাও জানাতে বা আপনি কবে নাগাদ ইয়ে করছেন কতজন নোটিফিকেশন লাগানো থাকবে হ্যাঁ নোটিফিকেশন লাগানো থাকবে নোটিশ বোর্ডে এটা নোটিফিকেশন হয়েছিল হয়েছে নিশ্চয় মনে আপনি কি ব্যাপারে কিছুই জানেন না ওখানে আমি কইতে পারতাম না না আপনি জানেন না আর কইতে পারতাম না কারণ মিডিয়ার সামনে এই ব্যাপারে আপনার অভিমত কি মানে কি কারণে আপনাকে জানানো হয়নি বা আজকে বন্ধের দিনে তারা যে এইভাবে ইয়ে করে এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন এই ব্যাপারে আমি আগামীকাল ওনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে হবে আমি একটু তদন্ত করতে হবে তারপরে আমরা দেখবো যে কেন আমাকে জানানো হয়নি বা আরও আমাকে না জানালে ওইখানের মধ্যে আর কেস কমিটির অন্যান্য যারা আছে তাদেরকেও জানানো হয়েছিল কিনা সেটা আমরা বের করতে পারবো অ্যাকচুয়ালি এখানের মধ্যে দেখা গিয়েছিল এরকম গতবারও সেই সেম জিনিসই এখানের মধ্যে হয়েছিল হঠাৎ করে এসে একটা বন্ধের দিনে সব মালগুলো উঠিয়ে নিয়ে গিয়েছিল যেখানের মধ্যে আমাদের ভালো ভালো ফার্নিচার ছিল আর এই ব্যাপারে সবসময় তো দুইজন তিনজনই থাকে একজন তো হাসপাতালের স্টাফ যে একজন আছে ওরাই টেন্ডারটা পেয়ে থাকে বা কোটেশন পেয়ে থাকে এরকম অনেকের অভিমত আর কি লোক নেই না আমাদের যে সরকারি যারা কর্মরত আছে তারা তো কোনো কোটেশনে তো তারা পার্টিসিপেটই করতে পারে না এখানেও এটা করেছিল কিনা জানি না আমি যদি কেউ পার্টিসিপেট করেছিল তো সেটা নিয়েও আমাদেরকে কিন্তু তদন্ত করতে হবে SDMOর সাথে কথা বলার সাথে সাথে উনি বললেন যে সুব্রত বাবুর নাম নিলেন যিনি অলরেডি হাসপাতালে কর্মরত অবস্থায় রয়েছেন উনি নাকি এই টেন্ডার কিংবা এই নোটিফিকেশন মানে মালগুলো নেওয়ার সাথে জড়িত রয়েছেন অথচ সরকারি কর্মচারী
না, সরকারি কর্মচারী কোনো অবস্থাতেই এই সকল কোটেশনের সঙ্গে যুক্ত থাকতে পারে না। আমি জিএমওর সঙ্গে যখন কথা বলেছিলাম উনি আবার এটাও বলেছিলেন যে এই কোটেশনের ব্যাপারে উনি বিশদ জানেন না, এটা মৃত্যুঞ্জয় বাবু ভালো করে জানেন। তো আমরা তো ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করে তারপরেই আমরা বিভিন্ন ব্যবস্থাগুলো নিতে পারবো। কিন্তু আমরা একটা ব্যবস্থা নেবই যাতে এর হাসপাতাল থেকে আমাদের প্রয়োজনীয় ফার্নিচারগুলো যাতে এভাবে পাচার হয়ে না যায়। আচ্ছা, আমার কাছে যে একটা অর্ডার কপি আমরা হাতে পেয়েছি, ওটার মধ্যে আপনি তো বললেন যে কোনো 3 জন থাকতে হয়। এখানের মধ্যে একজন সত্যজিৎ পাল নামে একজনের নামেই এটা অর্ডারটা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার না, আমাদের কোটেশন তিনজন বিডার্স মানে কোটেশনের মধ্যে বিড করতে পারে। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দেবেন ওনাকেই সিলেক্ট করা হয়, এবং সেটারও কিন্তু আমাদের যে কম্পারিজন লিস্ট সেটা থাকতে হয়, সেটারও পারমিশন প্রয়োজন হয়, যেটারও আমাদের ফাইলে নোট থাকতে হয়, কম্পিটেন্ট অথরিটি এটাকে অ্যাপ্রুভ করতে হয়। অল্প কিছুক্ষণ আগেই আমার কাছে খবর আসে যে আমাদের বিলোনিয়া সাব ডিভিশনাল হসপিটাল থেকে কিছু পুরনো পরিত্যক্ত জাঙ্ক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই বিষয়টি সম্বন্ধে আমার জানা ছিল না, যেহেতু সেটা সাব ডিভিশনাল হসপিটালে। আমি যখন এসডিএমওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার পরে উনি যেটা বললেন সেটাতে বলা হয়েছিল যে এটাকে কোটেশন কল করা হয়েছে, কিন্তু উনি সঠিকভাবে বলতে পারেননি যে কয়টা কোটেশন নেওয়া হয়েছে বা কবে নেওয়া হয়েছে, কে কে সেখানের মধ্যে কম্পিট করেছিল। কিন্তু ওখান থেকে অনেক মাল সেখান থেকে চলে যাচ্ছিল। আমরা দেখেছি যে বিলোনিয়া হসপিটালে যেখানের মধ্যে এরকম পরিত্যক্ত মালগুলো রাখা হয় সেখানের মধ্যে কিছু নতুন আমাদের ইকুইপমেন্টস এবং আমাদের কিছু ফার্নিচার নতুনও আছে সেখানের মধ্যে। আমি যখন তাকে জিজ্ঞাসা করি কয়টা যে জিনিসের জন্য আমাদের এই যে কোটেশন কল করা হয়েছিল, কোনো সদুত্তর উনি দিতে পারেননি, অথবা এটাও বলতে পারেননি যে এখানের মধ্যে থেকে কে সেই মালগুলো যাদের সঙ্গে আমাদের কোটেশন হয়েছে তাদেরকে দিচ্ছিল, এটা কিছুই উনি বলতে পারেননি। তো আমরা দেখেছি, শুনেছি, আমাদের কাছে খবর এসেছে এরকম যে এখানের মধ্যে কিছু এমন জিনিস এখান থেকে নিয়ে গিয়েছেন ওনারা যেগুলো আসলেই কিন্তু পরিত্যক্ত নয়, ভাঙাও নয়, সেগুলো ইউজ করার মতোই, সামান্য একটু রিপেয়ার করলে কিন্তু সেগুলো ইউজ করা যায়। কারণ আমি গতকালই সেইটাকে আমি ভিজিট করে এসেছিলাম, আমি দেখেছি সেখানে ভেতরে অনেকগুলো আমাদের নতুন আমাদের যে ফার্নিচার সেগুলো ছিল। তো এখন আমরা দেখতে হবে যে এখানের মধ্যে কতগুলো জিনিস সেখান থেকে নিয়ে গিয়েছে এবং সেগুলো কয়টা খারাপ আছে বা কয়টা ভালো গিয়েছে। এটার এই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটু বলতে চাই, গত বছরও এরকমভাবেই আমাদের বিলোনিয়া হসপিটাল থেকে অনেকগুলো জাঙ্ক ম্যাটেরিয়ালের নাম করে কিছু ভালো আমাদের ফার্নিচার এখান থেকে নিয়ে গিয়েছিল। তো এসের জন্য আমরা এখনই আমি তদন্ত করব সেটা নিয়ে কি হচ্ছিল, কিভাবে সেটা হয়েছে, এবং সেই জন্য আমরা শুধু তদন্তক্রমে আমরা ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। আমাদের এই যে হাসপাতাল আছে সেই হাসপাতালে আমরা বসার জন্য আগে এখানের মধ্যে প্রায় 300 লোককে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, এখন সেগুলো কমতে এখন আমরা 50 জনকেও এখানে বসার মতো আমরা করে দিতে পারি না, জায়গা করে দিতে পারিনি। এই যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি সামান্য রিপেয়ারিংও করা হয় তাহলেও কিন্তু আমরা অনেককে সেখানে দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করতে পারি অন্তত। পাশাপাশি আজকের বন্ধের দিনে রবিবার টোটালি নিস্তব্ধতায় অফিস, এই সুযোগ নিয়ে ওনারা কমিটির কেউ ওখানটা প্রেজেন্ট ছিল না, এসডিএমও যে কমিটির কথা বললো, এই ফাঁকে টেন্ডার তো দেয়নি, নোটিফিকেশন আসে। আরেকটা কথা স্যার, যখন ওনারা মালগুলো তুলছিলেন হাসপাতালের কর্মরত কর্মচারীরা বলছিলেন যে না নেওয়ার জন্য, এভাবে ওনারা এক প্রকার জোর করেই নিলেন, এ ব্যাপারে আপনি কি স্টেপ নেবেন ওদের বিরুদ্ধে? না, অবশ্যই আমি এই ব্যাপারে স্টেপ নেব। আমি আগে তো ওনাদের সঙ্গে কথা বলে দেখতে হবে কেন ওনারা এরকমভাবে আমাদের কর্মচারী যারা আছে হসপিটালের স্টাফ আছে তারা যেহেতু এখানের মধ্যে অবজেকশন দিয়েছেন, একটু অপেক্ষাই করতে পারতেন, অথবা এসডিএমের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, অথবা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারতেন। আর এই জিনিসগুলো তো আমরা আর কোথাও উঠিয়ে নিয়ে যাচ্ছি না, আগামীকালও নেওয়া যেত। আজকে একটা বন্ধের দিনে এরকমভাবে হুট করে এগুলোকে নিয়ে যাওয়া, এর মধ্যে তো একটু ডেফিনেটলি সবাই একটু সন্দেহ প্রকাশ করবে। আবার টেন্ডার কল ডাকা হয়, তখন এই ব্যাপারে কি আপনার কোনো ধারণাই ছিল না বা আপনাকে জানানো হয়নি? না, আসলে আমাদের যে সকল হাসপাতালগুলো থাকে, বিশেষ করে সাব ডিভিশনাল হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানের মধ্যে রোগী কল্যাণ সমিতি ইন্ডিপেন্ডেন্টলি আছে, ওনাদের যে অনুমতি ক্রমে এই কোটেশন বা টেন্ডারগুলো কল করা হয়। এখানের মধ্যে কম করে 3 জনে বিড করতে হয়,
তারপরে সেগুলোর মধ্যে যে তুলনামূলক কে কম বা কে বেশি দিচ্ছে সেটা এখানের মধ্যে ঠিক করা হয়। তারপরে সেটাকে কিন্তু এই আরকেএস কমিটি থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমরা এগুলোকে সেল করতে পারি। না, আপনি দক্ষিণ জেলার এই ব্যাপারে আপনার সাথে কেউ কি যোগাযোগ করেনি? যে না, এই ব্যাপারে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি আমি গতকাল যখন গিয়েছিলাম তখনও কিন্তু এটা বলা হয়নি যে এখানের মধ্যে অনেকগুলো পরিত্যক্ত মাল আছে, সেগুলো আমরা কোটেশন করেছি, সেগুলো নিয়ে যাবে বলা হয়নি আমার। অফিস থেকে বাইরে গাড়ি বেড়ে নিয়ে গেল, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আমাদের অথরিটি আছে, কালকে যে ছুটির দিনে কিভাবে অফিস বন্ধ থাকার পরেও আপনারা এই প্রস্তুতি নিলেন? না, যেহেতু সেটা স্ক্র্যাপ মাল ছিল তো সেই ক্ষেত্রে এটা ছুটির দিনে হলে মানে ভালো জিনিসটা, কারণ এটা তো আগের থেকে যাওয়া হয়েছিল, তো সেইভাবেই। আপনাদের টেন্ডার বা ভেন্ডারের যে বিষয়টা প্রসিডিউরটা কি সব সম্পূর্ণ ঠিক? হ্যাঁ, হয়েছে, সেটা তো অথরিটি থেকে করেছে, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে যেতে পারে। আপনার যে অভিমত এই বিষয়ে কি কোনো ধরনের ঘোটালার যে বিষয়টা উঠে আসছে এটা? এখানে তো অনেকগুলো মাল ছিল, যেমন ধরুন রেলওয়েটা খুব ভালো মাল এখানে দেখাই যাচ্ছিল, এগুলো কন্টেম করা আছে। হ্যাঁ, দেখতে অনেকগুলো ভালো লাগে, কিন্তু এগুলো সব নষ্ট বাজেয়াপ্ত। সব বাজেয়াপ্ত মাল আপনারা দিয়েছেন না? এর লিগ্যাল পেপারস রয়েছে? না, অবশ্যই থাকবে, আপনার অফিসের সঙ্গে যোগাযোগ করলে যেটা নিতে হবে। কিন্তু এসডিএম স্যারের সাথে কন্ট্যাক্ট করার পর উনি তো আপনার নাম বললেন, আপনি তখন তো প্রেজেন্ট ছিলেন না। এই কমিটির মতো যুক্ত আছেন, যেটা ইয়েতে কমিটির মধ্যে অনেকেই আছেন, শুধু আমি একা না। না, এসডিএম সাহেব যেহেতু স্পেসিফিক্যালি আপনার নাম বলেছে, তো এই ক্ষেত্রে আপনার তো দায়ভার থেকে যায় কিছু বলার। হ্যাঁ, বললামই তো। অনেকে আছে বুঝতে পারলাম না, এর মধ্যে অনেকে আছে বলতে যেটা বুঝতে চাইছেন, আপনি কি বুঝতে চাইছেন? আপনারা যে ভাঙা চাওয়াছেন তার জন্য একটা ওগুলো কন্ডেম আর্টিকেলের জন্য একটা কন্ডেমনেশন একটা কমিটি থাকা হয়, ঠিক আছে? কন্ডেমনেশন এই যে কমিটি আছে সেটা মানে আমাদের যে ইন্টারভেলে মিটিং করা হয়, মিটিংয়ের এগেনস্টে যে আইটেমগুলো আছে সেগুলো ইন্সপেকশনের এগেনস্টে কন্ডেম ঘোষণা করা হয়। কন্ডেমের এগেনস্টে তখন আমরা যদি এগুলো নেওয়ার থাকে, কারণ আমরা জানেন একটা বিলনি হসপিটালের খরচ হসপিটাল, তো এর এগেনস্ট আমাদের যে চেকলিস্ট অনুসারে সেখানে আমাদের কন্ডেম যে আর্টিকেলগুলো আছে এগুলোকে আমাদের নির্দিষ্ট সময়ের পরে আমাদের থার্ড পার্টিকে চেঞ্জ করে দিতে হয়। লক্ষ লক্ষ টাকার মাল বেরিয়ে গেল, আপনি প্রেজেন্ট ছিলেন না? না, আমি সকালবেলা ছিলাম, এবার আপনারা কখন গেছিলেন বা কে অভিযোগ করেছে সেটা আমরা তো কেউ অভিযোগের ভিত্তিতে যায়নি, প্রমাণ সাপেক্ষে আমরা কথা বলছি। কন্ডেমটা করা হয়েছে, এটা কত তারিখ করা হয়েছিল? সেটা আমার এই মুহূর্তে খেয়াল না, আপনি অথরিটির সঙ্গে সেভাবে যোগাযোগ করুন। অথরিটি তো আপনার কথাই তো বলছে। সেটা কমিটির মধ্যে অনেকে থাকবে, হয়তো আমাকে কাজটা দেখার জন্য দিয়েছে, সেই অনুসারে হয়তো আপনারা দেখেছেন কোথা থেকে। দেখতে বলা হয়েছে, আপনি তো জানেন, বলার দায়িত্ব তো আপনার রয়েছে না? বললামই তো, আমরা তো জানবেন কয়টা মাল বেরিয়েছে, হাসপাতালে কয়টা জিনিস বেরিয়েছে, কতজন অংশগ্রহণ করেছে। না, আসুন অফিসে আসুন। না, অথরিটি বলছে আপনার কথা, আপনি বারবার বলে দিচ্ছেন অথরিটির কাছে যান, আমরা অথরিটির কাছ থেকে ঘুরেই তো আপনার কাছে। না, এখানে জিনিসটা আমার কিছুই না, যে কোনো কাজকে দেখার জন্য একজনকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হয়, তো সেরকম হয়তো সেটাও ওরকম হয়তো ভাবছেন যে না, তাহলে আপনি দায়িত্বভারটা সেভাবে নেভাননি, তাই তো? সেটা হতে পারে, সেটা আমার কোনো কি কমিটির মধ্যে আছে? হ্যাঁ, আছে, ইন্সপেকশন কমিটিতে ছিল, ওনার জন্য থাকার জন্য বলা হয়েছে। সত্যপাল বলে তো কেউ নেই আমাদের কমিটিতে। সত্যজিৎ পালের পেপারটা, সত্যজিৎ পাল উনি কি দপ্তরের কিছু? না, উনি সত্যপাল নামে আমার কোনো জানা নেই, সুব্রত আমাদের ফুটেজে রয়েছে, কালকের ফুটেজে রয়েছে। সেটা থাকতে পারে, কিন্তু আমাদের দপ্তরের লোকের কথা বলছি, সেটা সুব্রত সাহা ছিল। তাহলে বিষয়টা নিয়ে আপনার কোনো ভূমিকাই নেই? যতটুকু ভূমিকা থাকা ততটুকু ছিল, বাকি আপনারা যদি জানতে চান এর কাছে। আপনি তো ওখানটা উপস্থিত ছিলেন না, ভূমিকা কোথায় ছিল? উপস্থিত, এটা সকাল থেকে অনেকগুলো জিনিসে মানে ভাঙা চলেছে, অনেকগুলো হয়েছে, তো সকাল থেকে আমি ছিলাম, আপনারা তো যখন গেছেন তখন ছিলেন না। না, আমাদের কাছে তো এরকম অভিযোগ আছে যে শুধুমাত্র ভাঙাচোরা না, ভালো ভালো জিনিস যেগুলো রিপেয়ারিং করলেও চলবে সেগুলিও তো দেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের জানা মতো বিধায়কের তরফ থেকে যে ফ্রিজ দেওয়া হয়েছিল ওটাও চলে গেছে, তাছাড়া কিছু ভালো ভালো যে চেয়ার আছে ওই চেয়ারগুলো নিয়ে, স্টিলের যে চেয়ারগুলো, সেগুলো সবগুলো কন্ডেম। হ্যাঁ, সবগুলোই খারাপ। কন্ডামের সার্টিফিকেটটা কে দেয়? কন্ডামের সার্টিফিকেটটা কে দেয়? দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন এগুলো ভালো আছে, আর আপনি বলছেন সবগুলো খারাপ। না, কন্ডামের সার্টিফিকেটটা কোথা থেকে? স্যার বলবেন। হ্যাঁ, আপনি যে স্যারের কথা বলছেন, তো সেটা স্যার জানেন। তাহলে স্যার মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন? সত্য মিথ্যার প্রশ্ন আমি যাচ্ছি না, ওটাই তো হচ্ছে যে স্যার বলছে যে জিনিসগুলো ভালো, আপনি বলছেন আমাকে তো বলেন নেই।
ঠিক আছে। কটা বেরোলো এটা হ্যান্ড ওভার করার মতো লোকও ওখানটা ছিল না। ছিল আপনারা না আমরা তো হ্যাঁ কেউ ছিল না, দপ্তর বলছে কেউ ছিল না, কেউ জানে না, তা আপনি কিভাবে বলছেন যে কেউ ছিল? একটা সন্দেহের একটা বাতাবরণ রয়ে গেছে। যেহেতু আপনি দায়িত্বভারে আছেন, তাহলে কি আপনার দিকে অভিযোগের তীরটা কি আপনার দিকেই দেবো? অভিযোগ অনেক কিছুই আসতে পারে এমন, হ্যাঁ ঠিক আছে, কাজ করলে অভিযোগ আসতেই পারে। কি কাজ করলেন আপনি? আপনি কি সামাজিক কাজ করলেন যে আপনার অভিযোগ আসতেই পারে বলছেন? না এখন সরকারের লক্ষ লক্ষ টাকা ওদিকে গায়েব হয়ে যাচ্ছে আর আপনি বলছেন কাজ করছেন, বুঝতে পারলাম না বিষয়টা। সরকারের লক্ষ টাকা বলছেই তো পারবে আপনাকে, যেখানে কন্ডেমনেশন কমিটি থেকে কন্ডেমনেশন পলিসি সেই অনুসারে সিদ্ধান্ত মোতাবেকই সেগুলো হ্যান্ড ওভার হয়েছে। সিদ্ধান্তটা কত তারিখ হয়েছিল? সে ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না।